সুপ্রভাত বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। চলো শুরু করি আজকের দিনটা। আগের দিন বৃষ্টি হয়েছিল রাতে, গাছগুলো ঘরের মধ্যে তুলে এনে রেখেছিলাম। আজ সকালবেলাতে আবার যেখানে থাকে সেখানে এনে রেখে দিয়েছি। নয়নতারা গাছের জল যদি বেশি জমে যায় তাহলে গাছগুলো মারা যায়, তাই ঘরের মধ্যে এনে রেখেছিলাম। কলিয়াস গাছগুলোও দেখো বেশ ভালো হয়েছে। বাড়িতে নয়নতারা, অপরাজিতা, সন্ধ্যামালতী, তুলসী গাছ রাখা খুবই শুভ। তার সাথে বাড়ির ভিতরে রাখা যায়, অর্থাৎ যেগুলোকে বলে ইনডোর প্ল্যান্টস, যেমন স্পাইডার প্ল্যান্ট, মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, জেড প্ল্যান্ট, তার সাথে লাকি বাম্বু, এগুলো রাখলে ঘরের বাতাস পিউরিফাই হয়ে যায় এবং ঘরের সব নেগেটিভিটি দূর হয়। আমাদের বাড়িতে তো এই গাছগুলো রয়েছে, তোমরাও পারলে এই গাছগুলো বাড়িতে লাগাতে পারো। যাই হোক, রোজকার মতো সকালের যা যা কাজ থাকে আমার, সেগুলো আমি এক এক করে নেব। প্রথমে ঘরগুলোকে ক্লিন করে নেব, তারপর স্নান করে ঠাকুরকে পুজো দেব, তারপর চা করা, রান্না করা এগুলো করব। তোমরা যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে তোমাদের কাছে সব নোটিফিকেশান চলে যাবে। আজকের মেনুতে কি কি আছে একটু বলে দিই। সকালের খাবারে রয়েছে গরম গরম ভাত, তার সাথে পেঁয়াজি, পটল আলু বড়ি দিয়ে একটা তরকারি, আছে লাউ শাক পোস্ত দিয়ে একটা তরকারি, আর পাবদা মাছের ঝাল। দুপুরে আরও দুটো তরকারি হবে মাছের ডিমের একটা তরকারি, আলু আর উচ্ছে দিয়ে, আর গাংমোয়াটি মাছের ঝাল। বাবা বাজার থেকে আরও এক রকমের মাছ এনেছে, কাতলা মাছ কেটেই এনেছে। কাতলা মাছগুলো ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দেব। আর মাছের ডিমও অনেকটা এনেছে, তাই হাফটা ফ্রিজে রেখে দেবো আর হাফটা রান্না হবে। তোমরা দেখতে থাকো আমার কাজগুলো আর তার সাথে সাথে শুনতে থাকো আমার কথাগুলো। আমার কাজ এবং কথা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও। যাই হোক, তোমরা দেখতে থাকো আমার কাজগুলো আর তার সাথে সাথে শুনতে থাকো আমার কথাগুলো। আজও আমি তোমাদের সাথে কিছু আধ্যাত্মিক কথা শেয়ার করব। আজ আমি তোমাদের সাথে গল্প করে বলবো শ্রীকৃষ্ণের অসুখ নিয়ে কিছু কথা। একবার শ্রীকৃষ্ণের ভীষণ অসুখ হলো। অসুখ এতটাই কঠিন হলো যে তিনি শয্যাশায়ী হয়ে পড়লেন। দ্বারকায় নামি দামি সব বৈদ্য কবিরাজ শত চেষ্টা করে ব্যর্থ হয়ে অবশেষে হাল ছাড়লেন। খবর গিয়ে পৌঁছালো নারদ মুনির কানে। শোনা মাত্রই পড়িমড়ি করে ছুটে এলেন দ্বারকায়। সাইত শ্রীকৃষ্ণের পদকমলে হাত রেখে বললেন, যিনি জগতের পালক, যার কৃপায় জীবজগৎ সুস্থ থাকে, তাকে সুস্থ করার ওষুধ অন্য কেউ দিতে পারে নাকি? আপনিই বলুন কিভাবে আপনি সুস্থ হবেন। উত্তরে কৃষ্ণ বললেন, এ তো খুব সহজ। আমাকে ভালোবাসেন এমন যে কোনো ব্যক্তির পদধূলি এনে আমার কপালে ছুঁইয়ে দাও, ওতেই আমি সেরে উঠব। বাহ, এ তো খুব সহজ ব্যাপার, ভাবলেন নারদ। সময় নষ্ট না করে ছুটে গেলেন রুক্মিণীর কাছে। স্বামীর সুস্থতার জন্য রুক্মিণীর পদধূলি চাইলেন। শুনেই আঁতকে উঠলেন রুক্মিণী। বললেন, স্বামীর মাথায় আমার পদধূলি দিতে চাইছেন? এ তো মহাপাপ, আমার যে অনন্ত নরকবাস হবে। না না, এই মহাপাপ আমি করতে পারবো না। হতাশ হয়ে নারদ ঋষি একে একে শ্রীকৃষ্ণের বাকি 7 মহিষীদের কাছে গেলেন। তার অনুরোধ শুনে প্রত্যেকেই মহাপাপী হওয়ার ভয় পেলেন এবং নরক ভোগের আশঙ্কায় নারদের অনুরোধ ফিরিয়ে দিলেন। ব্যর্থ হলেও হাল ছাড়লেন না নারদ। গেলেন শ্রীকৃষ্ণের আত্মীয় স্বজনদের কাছে, কিন্তু তারা কেউই তাদের পদধূলি শ্রীকৃষ্ণের কপালের ছোঁয়ানোর জন্য রাজি হলেন না। এ যে মহাপাপ। দ্বারকাপুরীর প্রত্যেকের কাছে শ্রীকৃষ্ণ প্রাণাধিক প্রিয়, কিন্তু পদধূলি পাওয়া গেল না। নারদ পড়লেন মহা সমস্যায়। কোথায় পাবেন ভালোবাসার মানুষের পদধূলি? তাহলে কি কৃষ্ণ সুস্থ হবেন না? এসব ভাবতে ভাবতে হঠাৎ একজনের কথা মনে পড়ল তাঁর। আর একজনই তো আছেন যে মন প্রাণ সবটুকু বিসর্জন দিয়েছেন শ্রীকৃষ্ণের চরণ কমলে, বৃন্দাবন। নারদ ছুটে গেলেন রাধারানীর কাছে।
সব ঘটনা বললেন তাকে। সব শুনে বিনা বাক্য সময় ব্যয়ে রাধারানী নিজের আঁচল ভূমিতে পেতে দিলেন। তারপর সেই আঁচলে ধুলো ভরণ চরণ দুটি রাখলেন। রাধারানী নিজেও পদধূলি মাখা সেই বস্ত্র নারদকে দিয়ে বললেন, দোহাই আপনার, আর এক মুহূর্ত দেরি করবেন না, দ্রুত দ্বারকায় ফিরে যান। এই পদধূলির স্পর্শ যদি তাকে সুস্থ করতে পারে তবে তাই করুন। নারদও দ্রুত প্রস্থানের উপক্রম করছিলেন। হঠাৎই রাধারানীর উদ্দেশ্যে বললেন, শ্রীকৃষ্ণের আপন স্ত্রীগণ, আত্মীয় স্বজন সকলে তাকে ভালোবাসেন, কিন্তু সকলকেই আমি অনুরোধ করেছিলাম তাদের পদধূলি দেওয়ার জন্য, কিন্তু প্রত্যেকেই পাপের ভয়ে আমায় ফিরিয়ে দিয়েছেন। আপনার কি পাপের ভয় নেই? নরক যন্ত্রণার ভয় নেই? রাধা হেসে বললেন, প্রাণনাথ শ্যাম সুন্দরকে সুস্থ করতে যদি নরক ভোগ করি, সে যে স্বর্গসুখের থেকেও বেশি। তাকে ছাড়া এই জীবন তো নরক যন্ত্রণার চেয়েও বিষম। নারদ ফিরে এলেন দ্বারকায়। তারপর রাধারানী চরণ পদ্মের স্পর্শ করা আঁচল ছোঁয়ালেন শ্রীকৃষ্ণের কপালে। শীঘ্রই সুস্থ হয়ে উঠলেন তিনি। রাধে রাধে। কেমন লাগলো গল্পটা? ভালো না? আমার তো খুব ভালো লেগেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এদিকে দেখো, আলু আর উচ্ছে দিয়ে মাছের ডিমের যে তরকারিটা হবে সেটা ফুটছে, আর ডিমগুলো এদিকে ভেজে নিয়েছি। মাছের ডিমগুলো, তরকারিটা আমার হয়ে গেছে। এবার ফ্রিজের মধ্যে বাকি মাছ যেগুলো এনেছিল, বললাম যে কাতলা মাছ এনেছে, আর ডিমটাও অনেক এনেছিল, মাছের ডিম, তো এগুলো সব গুছিয়ে নিয়েছি। এবার ফ্রিজে রেখে দেব। আর তারপর আর একটা তরকারি বাকি আছে, সেটা হচ্ছে গাংমোয়াটি মাছের ঝাল। ওটা এবার আস্তে আস্তে আমি করে নেব। প্রত্যেক মানুষের জীবনে কম বেশি শত্রু আছে, আবার অনেক শত্রু আমাদের দেহের মধ্যেই বাস করছে। অন্তরের শত্রু বাইরের শত্রুর চেয়েও বেশি ভয়ঙ্কর। ক্রোধ, হিংসা, ঘৃণা, লোভ, উদ্বিগ্নতা, সন্দেহ, অস্থিরতা, অর্থ এবং যৌন সঙ্গের জন্য লালসা, মিথ্যা, অহংকার, আসক্তি, প্রতিশোধ স্পৃহা, ভ্রম ইত্যাদি হচ্ছে মানুষের অন্তরের শত্রু, যা মানুষকে জড়বন্ধনে আবদ্ধ করে নিজের বুদ্ধিমত্তাকে নষ্ট করে দেয় এবং এক মুহূর্তের মধ্যে ভালো মন্দের জ্ঞান হারিয়ে ফেলে। মানুষ হারিয়ে ফেলে পশুদের পর্যায়ে নেমে যেতে বাধ্য হয়। যেমন ক্রোধে অন্ধ মানুষেরা চোখ মুখ লাল করে ফেলে, হাত পা কাঁপতে থাকে, তাদের দেহে রোমাঞ্চ হয় এবং কণ্ঠস্বর উচ্চ হয়ে যায়। অনেক ক্রোধান্ধ মানুষ ক্রোধ সহ্য করতে না পেরে তারা স্বামী বা স্ত্রীকে সন্তানসহ হত্যা করে ফেলে। অতৃপ্ত কামনা, হতাশা, শোক ও মোহের জন্ম দেয়। লোভ, অহংকার, হিংসা প্রভৃতি আমাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও আমাদেরকে খেলনার পুতুলের মতো নাচায়। এমনকি অনেক উচ্চশিক্ষিত, পণ্ডিত ও বিবেকবান মানুষেরাও কাম, ক্রোধ, লোভ, মোহ, ঈর্ষা ইত্যাদির দ্বারা তাড়িত হয়। আমাদের আত্মার স্বাভাবিক প্রকৃতি হচ্ছে শান্তি, ভালোবাসা, আনন্দ, পবিত্রতা, জ্ঞান এবং নিত্যতা। যিনি আত্মা, ভগবান এবং উভয়ের নিত্য প্রেমময় সম্পর্ক বিষয়ে অবগত, তিনি মন ও ইন্দ্রিয়ের তাড়নার দ্বারা চালিত হন না। তাই তারা ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ বিধান করে প্রকৃত সুখী এবং শান্ত। তারা হরিনাম জপ কীর্তন করে ভগবত ও ভগবদ্ গীতা কথা প্রচার করে সবার আনন্দ বিধান করেন। রাধে রাধে। কেমন লাগলো কথাগুলো? এগুলো তো আমার খুবই ভালো লাগে, তাই আমার ভালো লাগার জিনিসগুলো তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই, যাতে তোমাদেরও ভালো লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো আমার কাজগুলো আমি করে নিচ্ছি। দুপুরবেলাতে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম, তারপর বিকেলবেলাতে উঠে ছাদ থেকে জামা কাপড়গুলো এনে এগুলোকে সব ভাঁজ করছিলাম, আর তোমাদের সাথে একটু গল্পের ছলে আধ্যাত্মিক কথাগুলো শেয়ার করছিলাম। আবারও বলছি, যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভালো লাগলে তো লাইক, কমেন্ট, শেয়ার করবেই। এইভাবে তোমরা আমার পাশে থাকো আর আমার সুখের দুঃখে সঙ্গী হয়ে থাকো। জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেলে তারপর সন্ধ্যা দিয়ে দেব, আর ব্লগটাকে আর বেশি বাড়ালাম না। রাতে
শুধু ভাত করলেই হয়ে যাবে, তরকারি সমস্ত করা রয়েছে। তোমরা তো দেখলে যে আজকে অনেকগুলোই তরকারি হয়েছিল। আমার ইউটিউব পরিবারের প্রত্যেক সদস্যদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। বড়দের জানাই আমার প্রণাম। যাই হোক, তোমরা এইভাবেই আমার পাশে থাকো আর আমার সুখের দুঃখের সঙ্গী হয়ে থাকো। দেখো, আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখো। আমার তো মানে মনে হচ্ছে সারাক্ষণই যেন এখানে বসে থাকি, এত সুন্দর লাগছে ঠাকুরগুলোকে, যেন মনে হয় সারাদিন ধরে শুধু তাকিয়েই থাকি। যাই হোক, ব্লগটাকে আর বাড়াবো না, এবার এন্ড করে দেব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে খুব খুব ভালো রেখো। দেখা হবে আবার পরের ব্লগে। চলো, টাটা।